নমস্কার বন্ধুরা, আমি সুদীপ। তোমরা দেখছো পাঠশালা লার্নিং স্টাডি পয়েন্ট। তুমি যদি 2025-এ আপার প্রাইমারি টেটকে টার্গেট করে রেখেছো, তো এই ভিডিওটা তোমার জন্য। আজ সোশ্যাল স্টাডি এর সংবিধান এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে মূলত এই ভিডিওতে। তো চলো আজকের ক্লাস দেখে নিই। আজকের ক্লাসের 1 নম্বর আমাদের প্রশ্ন হচ্ছে, ভারতীয় সংবিধান অনুযায়ী নিম্নলিখিত কোনটি একটি মৌলিক দায়িত্ব? এখানে অপশন দেওয়া আছে 4টা। কী কী? অস্পৃশ্যতাকে উৎসাহ দেওয়া, উপাধি ব্যবহার না করা, দেশকে রক্ষা করা এবং প্রয়োজনে জাতীয় স্বার্থে কাজ করা। উপরের কোনোটি সঠিক নয়। তো চটপট উত্তরটা করে নাও, এবং আমি প্রত্যেক প্রশ্নের শেষে উত্তর বলে দেব। সবাই কিন্তু একবার মিলিয়ে নেবে এবং কার কতগুলো সঠিক হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। তো চলো চটপট উত্তরটা করে নাও। এর সঠিক উত্তর কোনটা হবে আমাদের? তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হবে অপশান সি, দেশকে রক্ষা করা এবং প্রয়োজনে জাতীয় স্বার্থে কাজ করা। অপশান কিন্তু আমাদের সি সঠিক উত্তর। তো চলো নেক্সট প্রশ্ন আমাদের দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের, রাষ্ট্রপতি পদত্যাগ করলে কার কাছে পদত্যাগ পত্র প্রেরণ করবেন? অপশান দেওয়া আছে 4টি। প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, উপরাষ্ট্রপতি, লোকসভার স্পিকার। তো 4টা অপশানের মধ্যে একটা অপশান বেছে নিতে হবে, যেটা কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর হবে। তো চলো চটপট উত্তর করে নাও। এর সঠিক উত্তর কোনটা হবে আমাদের? তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হবে অপশান সি, উপরাষ্ট্রপতি। রাষ্ট্রপতি পদত্যাগ করলে উপরাষ্ট্রপতির কাছে আমাদের পদত্যাগপত্র প্রেরণ করেন। তো আশা করি সকলের হয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন আমাদের দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে, তপশিলি জাতি ও উপজাতিদের জন্য বিশেষ অফিসার নিয়োগ করেন কে? এখানে 4টা অপশান দেওয়া আছে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অনগ্রসর উন্নয়ন মন্ত্রী, স্পিকার। তো চলো চটপট উত্তরটা করে নাও। এর সঠিক উত্তর কোনটা হবে আমাদের? তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হবে অপশান এ, রাষ্ট্রপতি। তপশিলি জাতি ও উপজাতিদের জন্য বিশেষ অফিসার নিয়োগ করেন আমাদের রাষ্ট্রপতি। তো আশা করি সকলের হয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতীয় সংবিধানে বর্তমানে কয়টি মৌলিক অধিকারের উল্লেখ আছে? অপশান দেওয়া আছে 4টি, 4টি, 5টি, 6টি, 7টি। তো চলো চটপট উত্তরটা করে নাও। এর সঠিক উত্তর কোনটা হবে আমাদের? তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হবে অপশান সি, 6টি। 6টি আমাদের সঠিক উত্তর। ভারতীয় সংবিধানে বর্তমানে কয়টি? এখানে 6টি মৌলিক অধিকারের উল্লেখ আছে। আশা করি সকলের হয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে, রাজ্যপাল সংবিধানের কোন ধারা অনুযায়ী কেন্দ্রীয় সরকারের এজেন্ট হিসেবে শাসন কার্য পরিচালনা করেন? এখানে অপশান দেওয়া আছে 4টি, 352 নম্বর ধারা, 353 নম্বর ধারা, 354 নম্বর ধারা, 356 নম্বর ধারা। তো চলো চটপট উত্তরটা করে নাও। এর সঠিক উত্তর আমাদের কোনটা হবে? তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হবে অপশান ডি, 356 নম্বর ধারা। আশা করি সকলে রয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের, 6, নির্বাচন কমিশনারদের কার্যকালের মেয়াদ কতদিন বা কত? এখানে অপশান 4টে দেওয়া আছে, 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর। তো চলো চটপট উত্তরটা করে নাও। এর সঠিক উত্তর কোনটা হবে আমাদের? তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হবে অপশান সি, 6 বছর।
6 বছর আমাদের কিন্তু সঠিক হবে। নির্বাচন কমিশনারদের কার্যকালের মেয়াদ হচ্ছে আমাদের 6 বছর। আশা করব সকলের হয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের, ভারতীয় পার্লামেন্টে কোন সভার ক্ষমতা বেশি? লোকসভা, রাজ্যসভা, দুঃখের সমান সমতা, কোনোটিই সঠিক নয় বা কোনোটিই নয়। তো চলো চটপট উত্তর করে নাও, এর সঠিক উত্তর কোনটা হবে আমাদের? তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হবে অপশান এ, লোকসভা। আশা করো সকলের হয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সংবিধান সংশোধন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে? অপশান 4টা দেওয়া আছে কী কী? 365 নম্বর ধারা, 368 নম্বর ধারা, 370 নম্বর ধারা, 372 নম্বর ধারা। তো চলো চটপট উত্তরটা করে নাও, এর সঠিক উত্তর কোনটা হবে আমাদের? তো এখানে কিন্তু আমাদের সঠিক হবে উত্তর বি, 368 নম্বর ধারা। ভারতের সংবিধানের 368 নম্বর ধারায় সংবিধান সংশোধন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে। তো আশা করি সকলের হয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের, নির্বাচন কমিশনার কার দ্বারা নিযুক্ত হন? এখানে অপশন দেওয়া আছে 4টা, রাষ্ট্রপতি দ্বারা, প্রধানমন্ত্রী দ্বারা, উপরাষ্ট্রপতি দ্বারা, লোকসভার স্পিকার দ্বারা। তো চলো চটপট উত্তরটা করে নাও, এর সঠিক উত্তর কোনটা হবে আমাদের? তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হবে অপশন এ, রাষ্ট্রপতি দ্বারা। নির্বাচন কমিশনার রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন। আশা করি সকলের হয়ে গেছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের, ভারতীয় সংবিধান সংশোধনের কয়টি পদ্ধতি আছে? এখানে অপশন দেওয়া আছে 4টি, 1টি, 2টি, 3টি, 4টি। তো চলো চটপট উত্তরটা করে নাও, এর সঠিক উত্তর কোনটা হবে আমাদের? তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হবে অপশান সি, 3টি। ভারতীয় সংবিধান সংশোধনের কয়টি? 3টি পদ্ধতি আছে। আশা করি সকলে রয়েছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের, সুপ্রিম কোর্টে কত ধরনের ফৌজদারি মামলা আপিল করা যায়? অপশান 4টা দেওয়া আছে কী কী? 2 ধরনের, 3 ধরনের, 4 ধরনের, 5 ধরনের। তো চলো চটপট উত্তরটা করে নাও, এর সঠিক উত্তর আমাদের কোনটি হবে? তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হবে অপশান বি, 3 ধরনের। অপশান বি কিন্তু এখানে সঠিক উত্তর। আশা করি সকলে রয়েছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের, রাজ্য সরকার কর্পোরেশনকে সর্বাধিক কতদিন বাতিল করতে পারে? রাজ্য সরকার কর্পোরেশনকে সর্বাধিক কতদিন বাতিল করতে পারে? অপশান 4টা কী কী দেওয়া আছে? 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর। তো চলো চটপট উত্তরটা করে নাও, এর সঠিক উত্তর আমাদের কোনটি হবে? তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হবে অপশান সি, 1.5 বছর। অপশান কিন্তু সি এখানে সঠিক উত্তর। তো চলো নেক্সট প্রশ্ন দেখো না। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের, পশ্চিমবঙ্গে মোট কতগুলো কর্পোরেশন আছে? বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে কতগুলো কর্পোরেশন আছে? অপশান কী কী দেওয়া আছে? অপশান দেওয়া আছে 3টি, 4টি, 5টি, 7টি। তো চলো চটপট উত্তর করে নাও, এর সঠিক উত্তর আমাদের কোনটি হবে?
তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হবে অপশান ডি, 7টি। পশ্চিমবঙ্গে বর্তমানে 7টি কর্পোরেশন আছে। আশা করি সকলে রয়েছে। তো চলো নেক্সট প্রশ্ন আমাদের দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের 14 নাম্বার। পৃথিবীর কোন দেশে জনতার ভেটো দ্বারা সংবিধান সংশোধনের ব্যবস্থা রয়েছে? পৃথিবীর কোন দেশে জনতার ভেটো দ্বারা সংবিধান সংশোধনের ব্যবস্থা রয়েছে? অপশান দেওয়া আছে 4টি। কী কী? ব্রিটেন, আমেরিকা, ভারত, সুইজারল্যান্ড। তো চলো চটপট উত্তরটা করে নাও। এর সঠিক উত্তর কোনটি হবে আমাদের? তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হবে অপশান ডি, সুইজারল্যান্ড। আশা করব সকলে রয়েছে। তো চলো নেক্সট প্রশ্ন দেখে নাও, এবং আজকে আমাদের লাস্ট প্রশ্ন। লাস্ট প্রশ্ন হচ্ছে আমাদের 15 নাম্বার। ইউনিয়ন পাবলিক কমিশনের চেয়ারম্যান কে? ইউনিয়ন পাবলিক কমিশনের চেয়ারম্যান কে? এখানে কিন্তু 4টা অপশান দেওয়া আছে। কী কী? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্টের বিচারপতি এবং ডক্টর অজয় কুমার। তো চলো চটপট উত্তরটা করে নাও। এর সঠিক উত্তর কোনটি হবে আমাদের? তো এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হবে অপশান ডি, ডক্টর অজয় কুমার। কোনো কোনো বইয়ে তোমরা দেখবে রাষ্ট্রপতি কিন্তু দেওয়া আছে, কিন্তু বর্তমানে আমাদের রাষ্ট্রপতি কী করে? রাষ্ট্রপতি এদেরকে নিয়োগ করে। তাহলে বর্তমান চেয়ারম্যান আমাদের হচ্ছে ডক্টর অজয় কুমার। তিনি 14 মে 2025 এই পদে শপথ গ্রহণ করেছেন এবং একে রাষ্ট্রপতি নিয়োগ করেছেন। আশা করি সকলে বুঝতে পারছো এবং সকলের হয়ে গেছে। তো আজকে আমরা এই 15টি প্রশ্ন আলোচনা করলাম। এই 15টির মধ্যে কে কতগুলো করতে পারলে এবং সেশনটি কেমন লাগলো তা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে। যদি ভিডিওটি ভালো লাগে তো একটি লাইক করবে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, তাতে সমস্ত ক্লাস টাইম টু টাইম পেতে থাকবে। তো এই ভিডিওটি আজকে এই পর্যন্ত। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।